আমেরিকার পণ্যের ওপরেও 10 থেকে 15% শুল্ক আরোপ করতে চলেছে চীন। এখন থেকে আমেরিকা থেকে আসা কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের ওপর 15% এবং অপরিশোধিত তেল, কৃত্রিম সরঞ্জাম এবং বড় গাড়ির ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হবে। পাশাপাশি গুগলের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ এনেছে জিনপিংয়ের প্রশাসন। এই অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করবে বেজিং। তবে গুগল চীনে সাধারণভাবে নিষিদ্ধ। অংশীদারির ভিত্তিতে কিছু সংস্থার কাজ তারা করে। মেক্সিকো, কানাডা আপাতত স্বস্তি পেলেও চীনা পণ্যের ওপর 10% শুল্ক চাপানোর সিদ্ধান্ত এখনও স্থগিত হয়নি। হোয়াইট হাউস জানিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে কথা বলতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই আবহেই এবার পাল্টা চীনের চাল। চীনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আমেরিকার একতরফা শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের পরিপন্থী। এটি চীন ও আমেরিকার স্বাভাবিক অর্থনৈতিক সম্পর্ককেও বিঘ্নিত করে। সে কারণে এই আমেরিকাকে শিক্ষা দিতে পাল্টা শুল্ক আরোপের পথে হাঁটছে চীন। অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই আলোচনা হতে পারে ট্রাম্প জিনপিংয়ের। আসন্ন বাণিজ্য যুদ্ধ এর আবহে এই প্রথম গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনা হতে চলেছে দুই দেশের। এছাড়াও রাষ্ট্রপুঞ্জে চীনের প্রতিনিধি ফুকং জানিয়েছেন, আসন্ন নিরাপত্তা কাউন্সিলে বৈঠক ও সাক্ষাৎ হতে পারে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই এবং আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবির সঙ্গে। সেখানে দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে দু দেশের প্রতিনিধির। কংয়ের যুক্তি, ট্রাম্পের এই সিদ্ধান্ত ডাব্লিউটিওর নিয়মের পরিপন্থী। তবে দু তরফের আলোচনার পর সমস্যার সমাধান হতে পারে বলে আশাবাদী কং। গত নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পরেই কানাডা ও মেক্সিকোর পণ্যে বাড়তি শুল্ক বসানোর কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। জানিয়েছিলেন অবৈধ অভিবাসন সমস্যা এবং সীমান্ত দিয়ে ফেইন্টাল মাদক পাচার বন্ধ করতে তিন দেশের পণ্যের ওপর শুল্ক চাপানোর এই সিদ্ধান্ত। সেই সঙ্গে বেজিংকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়েছিলেন, চীনে তৈরি বহু অবৈধ ওষুধ মেক্সিকোর সীমান্ত দিয়ে আমেরিকায় ঢুকলেও বেজিংও কোনো পদক্ষেপ করেনি। চীন যতদিন না এই বিষয়ে ব্যবস্থা নেবে ততদিন পর্যন্ত চীনা পণ্যে শুল্ক চাপানো হবে। প্রয়োজনে চীনা পণ্যে আরোপিত শুল্কের হার 35% পর্যন্ত হতে পারে বলে জানিয়েছিলেন ট্রাম্প। এরপর গত শনিবার কানাডা, মেক্সিকো এবং চীনা পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা করেন ট্রাম্প। চীনা পণ্যে 10% শুল্ক এবং বাকি দুই দেশের পণ্যের ওপর 25% শুল্ক ঘোষণা করা হয়। মঙ্গলবার থেকেই তা কার্যকর হওয়ার কথা ছিল, তবে শেষ মুহূর্তে জানা গিয়েছে আপাতত কানাডা ও মেক্সিকোর ওপর কার্যকর হচ্ছে না ট্রাম্পের শুল্ক নীতি। কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর 25% হারে শুল্ক চাপানোর সিদ্ধান্ত আপাতত 30 দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। সোমবার রাতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দু দফায় আলোচনা হয় ট্রাম্পের। তারপরেই দুই রাষ্ট্রনেতা সমাজ মাধ্যমে জানান আপাতত 30 দিনের জন্য শুল্ক বসানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবামের সঙ্গেও সোমবার রাতে আলোচনা হয় ট্রাম্পের। সেই আবহেই জিনপিংয়ের সঙ্গে বৈঠক অর্থবহ হতে পারে বলে মনে করছেন অনেকে। হাই নিউজ নেটওয়ার্ক।